সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 25 আগস্ট সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রেখে স্বাস্থ্য বিভাগের ব্যাপক সচেতনতা। প্রতিদিন 5-6 জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত করা হচ্ছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কংগ্রেসের সঙ্গে প্রতারণা ও সামাজিক মাধ্যমে সুফিয়ানের মন্তব্য দুর্ভাগ্যজনক। শিলচর বিজেপি কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অমলেন্দু দাস। জমিয়তকে নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য। মুখ্যমন্ত্রী বলেন, জমিয়ত হলো কংগ্রেসের বি টিম। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অনলাইনে গেমিং এর নামে সাধারণ মানুষকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে শেষ পর্যন্ত গ্রেফতার 10। শিলচর রতনপুর কলোনিতে চোখের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ দুর্লভপুর লঙ্গাই নদীতে নৌকাদৌড় প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত বিধায়ক সিদ্দিক আহমেদ। এবং শেষে আবহাওয়ার খবর। আগস্টের শেষ সপ্তাহ অর্থাৎ আগস্ট মাসের শেষ অংশে 15টি রাজ্যে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির তাণ্ডব, জানালো আবহাওয়া বিভাগ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রেখে স্বাস্থ্য বিভাগের ব্যাপক সচেতনতা। প্রতিদিন 5-6 জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত। আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রেখে স্বাস্থ্য বিভাগে ব্যাপক সচেতনতার সৃষ্টি করেছে। এর জন্য রাজ্যের জেলায় জেলায় এইচআইভি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন নতুন করে 5-6 জন এইচআইভি পজিটিভ রোগী চিহ্নিত করা হচ্ছে। গত বছর এই মেডিকেল কলেজে নতুন করে 9,150 জন এইচআইভি রোগী চিকিৎসা গ্রহণ করেন। এই নিয়ে গৌহাটি মেডিকেল কলেজে বর্তমানে প্রায় 10,000 এইচআইভি সংক্রমিত রোগী নিয়মিত চিকিৎসা গ্রহণ করেছেন। অপরদিকে কংগ্রেসের সঙ্গে প্রতারণা ও সামাজিক মাধ্যমে সুফিয়ানের মন্তব্য দুর্ভাগ্যজনক, বললেন মঞ্জুরুল। বিজেপি কাছাড় জেলা পরিষদ গঠনে সুফিয়ানের ভূমিকা ও সামাজিক মাধ্যমে মন্তব্য দুর্ভাগ্যজনক, বললেন কংগ্রেস কর্মী তথা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল ইসলাম চৌধুরী। কাপ্তানপুর কাজীদহর জেলা পরিষদ আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে সুফিয়ান আহমেদ লস্কর জয়ী হয়ে ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন, এমন অভিযোগ তুলেন চৌধুরী। রবিবার বাড়িতে সাংবাদিকের সম্মেলন ডেকে সুফিয়ানের এ ধরনের ভূমিকার নিন্দা জানিয়েছেন তিনি। এছাড়া সাংবাদিকের সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের নবাগত সহসভাপতি মহিমউদ্দিন লস্কর। তিনি বলেন, নির্বাচনের সময় নির্দল প্রার্থী সুফিয়ান আহমেদ লস্কর কাজীদহ দক্ষিণ মোহনপুর, কাপ্তানপুর ও সাতকরাকান্দি জিপি এলাকার ভোটারদের বলেছিলেন, কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি, ভোটে জিতলে সোজাসুজি কংগ্রেসে যোগদান করব। তার এ ধরনের কথা এলাকার ভোটাররা বিশ্বাস করেছিলেন, কিন্তু তিনি বর্তমানে ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেন। বর্তমানে সুফিয়ান আহমেদ লস্কর বেমালুম হয়ে শাসক দলের লেজুড় বৃত্তি করেছেন বলে অভিযোগ তার। বিজেপির পতাকা তলে এলেন কট্টর হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাস। রবিবার শিলচরের দলীয় কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন দলাইয়ের বাসিন্দা তথা বজরং দলের দক্ষিণ অসম প্রান্তের প্রাক্তন মিলন প্রমুখ অমলেন্দু দাস। বরাক উপত্যকার সুপরিচিত যুবক অমলেন্দু বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং এরই সুবাদে বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অমলেন্দু। উল্লেখ্য, বিগত বিধানসভা উপনির্বাচনে বিজেপি স্থানীয় প্রার্থী না দেওয়ায় খুবই নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রবল বিজেপি হাওয়া থাকা সত্ত্বেও
5,000-এরও অধিক ভোট পেয়েছেন তিনি। গতকালের যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, কাছাড় জেলা বিজেপির প্রভারী মুন স্বর্ণকার ও সহপ্রভারী সুব্রত ভট্টাচার্য, জেলার সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, সম্পাদক সৌমিত্র কুমার দেব, শিলচর, দলাই, নরসিংপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি সহ অন্যান্যরা। এদিকে অমলেন্দু দাসের বিজেপিতে যোগদানে দলের সাংগঠনিক ভিত অনেকাংশে শক্তিশালী ও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা। অপরদিকে জমিয়তকে নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য। মুখ্যমন্ত্রী বলেন, জমিয়ত হল কংগ্রেসের বি টিম। জমিয়ত উলামা হিন্দ কংগ্রেসের বি টিম। এদের কাছে দেশের হিতে কোনো কিছু আশা করা বাতুলতা। জমিয়তে উলামা হিন্দের রাজনীতির ধরন বর্তমান অসমে অপ্রাসঙ্গিক। এই সংগঠনে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। জমিয়তের প্রধান মৌলানা মাহমুদ মাদানির এক বক্তব্যের তীব্র নিন্দা করে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত শনিবার এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাদানির এক বক্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি দেশের জন্য ভাবি, আগামীকাল যদি জমিয়তের কেউ কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে অপসারণের কথা বলে আমিও তার বিরোধিতা করব। কে মুখ্যমন্ত্রী থাকবেন আর কে না থাকবেন এই সিদ্ধান্ত নিতে পারেন কেবল সাধারণ মানুষ। অথচ কংগ্রেসীরা জমিয়তের এই উদ্ভট বক্তব্যকে স্বাগত জানিয়েছে। এতে অবশ্য বিস্মিত হওয়ার কিছু নেই। সবাই জানে জমিয়তে উলামা হিন্দ হলো কংগ্রেসের বি টিম, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আরো বলেন, অসমকে বেদখল করে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। এদের উচ্ছেদ করায় বেজায় ক্ষুব্ধ জমিয়তে উলামা হিন্দ এবং তাদের মিত্র কংগ্রেস। তাই তারা চায় অসম সরকারের পরিবর্তন, কিন্তু এই সিদ্ধান্ত নেবে অসমের জনগণ, জমিয়ত নয়। আরো বলেন, যদি এটা আমার উপর নির্ভর করত তাহলে জমিয়তের নেতাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতাম। প্রসঙ্গত, অসমের বিভিন্ন জেলায় চলছে বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। এই অভিযানের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস সহ বিভিন্ন বামপন্থী সংগঠন। এরই মধ্যে জমিয়তে উলামা হিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মাদানি অসমের মুখ্যমন্ত্রীর পদ থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে অপসারিত করে সরকার পরিবর্তনের দাবি তুলেছেন। মাদানির এই দাবিকে সমর্থন করেছে কংগ্রেসও। এই দাবি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তার প্রতিক্রিয়া চাইলে এভাবে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে অনলাইন গেমিং এর নামে সাধারণ মানুষকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে শেষ পর্যন্ত গ্রেফতার 10। অনলাইন গেমিং এর নামে সাধারণ মানুষকে ঠকিয়ে রোজে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত এক বিরাট প্রতারক চক্র। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে এই চক্রের পর্দাফাশ করেছে পুলিশ। চক্রের 10 সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টি বিলাসবহুল গাড়ি, 13টি মোবাইল ফোন, 18টি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এবং 1.76 লক্ষ টাকা। পুলিশের তদন্তে জানা গেছে এই চক্রের মূল পান্ডা বিদেশে বসে এই টিম পরিচালনা করত। তার নির্দেশে ভারতের বিভিন্ন প্রান্তে থাকা তার সহযোগী প্রতিদিন 5 থেকে 10 কোটি টাকা প্রতারণা চালাতো। পুলিশ সুপার বিনোদ কুমার জানান, আলিগড় কানপুর হাইওয়ে তিহুয়া কাট এলাকা থেকে সদর কোতোয়াল জিতেন্দ্র প্রতাপ সিংহের দল এই 10 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রয়েছে মোহিত চোপড়া নয়াদিল্লির বিকাশপুরী, অজিত কুমার সন্ত কবির নগর, আশিস কুমার লখনৌ, অমিত গুপ্তা আজমগড়, সন্দীপ গুপ্তা নয়াদিল্লির মহাবীর বিহার, যশ শ্রীবাস্তব লখনৌ, আয়ুষ পাল লখনৌ, মোহাম্মদ শাহিল লখনৌ ও অঙ্কিত সিং প্রতাপগড়। এদের মধ্যে আশিস কুমার এবং অঙ্কিত সিংয়ের বিরুদ্ধে লখনৌয়ে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, আশিস এই চক্রের মূল নেতা। গ্রেফতারকৃতদের আদালতে পেশ করা হলে তাদের জেল হাজতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি 4টি স্তরে কাজ করত। প্রথম স্তরের প্রতারকদের বলা হতো মিডিয়া। তাদের কাজ ছিল এমন কর্পোরেট অ্যাকাউন্টধারীদের চিহ্নিত করা যাদের ফাঁদে ফেলা যাবে। এরপরে দ্বিতীয় স্তরের হোল্ডাররা সেই অ্যাকাউন্টকারীদের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদের বিশ্বাস অর্জন করত। তাদের বুঝাতো অনলাইনে গেমিং ও ট্রেডিং এর বিনিয়োগ করলে তারা লাভের 20 থেকে 25% পাবে। তৃতীয় স্তরে কাজ করত কিট হোল্ডার। এই কিটে থাকতো পাসবুক, এটিএম, প্যান কার্ড, আধার কার্ড, সিম ও অনলাইন ব্যাংকিং এর সমস্ত তথ্য। শেষ ও চতুর্থ স্তরটি হলো প্যানেল।
এই প্যানেল একটি এপিকে ফাইল তৈরি করত। অ্যাকাউন্টদারের সিমটি ফোনে ঢুকিয়ে এই এপিকে ফাইল রান করলেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে প্যানেলের নিয়ন্ত্রণে চলে আসতো। এরপরে সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের থেকে টাকা লুট করত তারা। এইভাবেই এই চক্রটি প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিত সাধারণ মানুষের কাছ থেকে। পুলিশ আরো জানিয়েছে, এই প্রতারকরা লখনৌ সহ দেশের বিভিন্ন বড় বড় শহরে 5 তারা হোটেলে থাকত। সেখান থেকেই তারা বড় শিল্পপতিদের ফাঁদে ফেলত। এই চক্রের মূল নেতা আশিস ফিলিপিন্সে বসে পুরো নেটওয়ার্কটি চালাতো। শুধু ভারতেই নয়, তার এই প্রতারণার জাল অন্যান্য দেশে ছড়িয়ে আছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যায়।